এরপরে প্রশ্ন হলো, এক মেয়ে তার স্বামীকে ডিভোর্স দিয়েছে, আমি সে মেয়েকে বিবাহ করেছি, অনেকে বলছে এই বিবাহ জায়েজ নাই, আমি তার সঠিক উত্তর জানতে চাই। কোনো হিন্দু ব্যক্তি যদি আসসালামু আলাইকুম বলে তবে তার জবাব কি দেওয়া উচিত? নাপাকি অবস্থা মৃত ব্যক্তিকে ভুলবশত জড়িয়ে ধরে কান্না করলে এর করণীয়? বিবাহিত পুরুষ ও বিবাহিত নারী জেনার কাজে লিপ্ত হয়, গ্রামের বিচারে টাকা জরিমানা করা হয়, সেই টাকায় সসপ্যান কেনা হয়, সেগুলো ধর্মীয় অনুষ্ঠানে রান্নার কাজে ব্যবহার করা হয়, সেই সসপ্যান বা পাতিলের রান্না করা খাবার খেয়ে ইমামতি করলে সেই ইমামের পিছনে ইক্তেদা করা যাবে কিনা? এত দূরে নিয়ে ফেলছেন মাসআলা। এটা তো ওই মাসালার মতো হয়ে গেল যে কোনো লোক যদি খারাপ কাজে জড়িত হয়, সেই লোক যদি মারা যায়, তাকে যদি কবর দেয়া হয়, তার লাশ পচে সার হয়ে সেই সার দিয়ে যদি কোনো গাছ হয়, সেই গাছ যদি ফল ধরে, সেই গাছের ফল খাওয়া যাবে কিনা? এরকম মাসালা বলে কে জিজ্ঞাসা করছে? তো এরকম না গুড়ায় গাড়ায় মাসালা হয়ে গেল। আসলে আল্লাহ মাফ করুক, আমি এই প্রশ্নকারীকে বলতেছি না, বাকি অনেকে এরকম করে যে কোনো কারণে কোনো হুজুরের উপরে খেপা আছে, ইমাম সাহেবের বিরুদ্ধে একটু রাগ আছে, ওই রাগ ঝাল মিটার আর কোনো রাস্তা খুঁজে পায় না, এরকম ওই দূর থেকে আইনা হলে একটা মায়ের হুজুরে দেওয়া যায় কিনা। এটা অনেক সময় হয়, সব সময় হয় যে তা বলতেছি না, অনেক সময় হয়। এবার আসেন মূল মাসআলায় আসি। ভাইরা আমার, জেনা ব্যভিচার এগুলোতে যদি লিপ্ত হয় কেউ, তাহলে সেক্ষেত্রে তাদের জন্য কোনো অর্থদণ্ডের ব্যবস্থা ইসলাম রাখে নাই। কোনো প্রকার অর্থদণ্ড আরোপ করা যাবে না। এই জাতীয় অর্থদণ্ড শরিয়ার দৃষ্টিকোণ থেকে জায়েজ নাই। বহু গ্রাম্য সালিশে এই কাজ করা হয় যে ছেলে মেয়ে জেনা করছে, ধরা পড়ছে, তাহলে এবার গ্রাম্য সালিশে বিচার হয়, বিচার হয়ে এবার ঠিক আছে, তাহলে এবার দোনোজন 10,000 করে টাকা জমা দিয়ে দেখ, অথবা ছেলেটার কাছ থেকে আর টাকা নেওয়া হয়, নিয়ে ওইটা নিয়ে আপনি পাতিল কিনে রান্না করে মসজিদে মাদ্রাসায় দুমসে খাইলেন, এটা জায়েজ হবে না। আপনাকে শরীয়তে অধিকার দেয় নাই যে তার উপরে অর্থদণ্ড করবেন। জেনার নির্দিষ্ট শাস্তি আছে, সে শাস্তি আবার চাইলেই গ্রামের মাতব্বর শুরু করে দিবেন আর যে কেউ বিচার করা শুরু করে দিবেন, এত সহজ না। এই বিচারটা বিচারিকভাবে হতে হবে, যেন তেনভাবে যে কেউ আইন হালাতে তুলে নিতে বা বিচার করা শুরু করেন, তাহলে কি হবে? অনেক অবিচার হবে। বিচারের নাম বহু অবিচার হয় কি হয় না? একটা ভালো মানুষকে জেনার দোষে দোষী বানায় দিলেন, আর অনেক সময় একজন দোষী মানুষকেও নির্দোষ বানায় দিলেন, কারণ সবার হাতে হাতে যদি বিচারের ছড়ি দেওয়া হয়, তখন দেখা যাবে সেটার অপব্যবহার হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই সঙ্গে তিনি মদিনার শাসক ছিলেন, একই সঙ্গে তিনি প্রধান বিচারপতি ছিলেন। তিনি যখন কোনো বিচারিক আদেশ দিতেন, তখন বিচারের জায়গা থেকে, বিচারকের জায়গা থেকে তিনি দিতেন। অতএব আইন যদি সবাই হাতে তুলে নেয়, তাহলে আপনাকে আমি খুন করব, আপনি আমারে খুন করবেন কেন? আমার দৃষ্টিতে আপনারে খুন করা জায়েজ, আপনার দৃষ্টিতে আমারে খুন করা জায়েজ, দুনিয়াতে মানুষই তো টিকবো না আর। তাইলে এই জন্য সবাই বিচার যার যার মতো হাতে তুলে নিতে পারেন না। বিচ্ছিন্ন কোনো বিষয়, কেউ এমন কোনো অপরাধ করেছে, মানুষের রোষানলে পড়েছে এবং সেই কারণে কোনো দুর্ঘটনা ঘটেছে, সেটাতেও যদি সীমালঙ্ঘন হয়, সেটা বিচার্য বিষয়। কিন্তু সচরাচর এই যে জেনার বিচারের নামে গ্রামাঞ্চলে যেটা হয়, সালিসি বিচারের মাধ্যমে, এখানে অর্থদণ্ড আরোপ করা জায়েজ নাই, জায়েজ নাই। অতএব এটা খাওয়া বা এটা ভোগ করাও কি হবে না? জায়েজ হবে না। যেসব পুরুষদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই, অর্থাৎ গায়রে মাহরাম, তাদেরকে বেগানা মহিলা যদি সালাম দেয়, সেটা জায়েজ আছে কিনা? আর যদি কোনো মহিলা সালাম দেন কোনো বেগানা পুরুষকে, তাহলে তার উত্তর নেওয়া যাবে কিনা? ভাইরা আমার, পুরুষ পুরুষকে সালাম দিবে, মহিলা মহিলাকে সালাম দিবে, কোনো সন্দেহ নেই। পুরুষ মহিলাকে, যদি পরিবারের মহিলা হয়, অর্থাৎ মাহরাম মহিলা হয়, মা বোন স্ত্রী, তাদেরকে সালাম দিবে। আবার মহিলারাও পুরুষদেরকে সালাম দিবে, মাহরাম পুরুষ হলে মা ছেলেকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে, বোন ভাইকে সালাম দিবে, কোনো সমস্যা নাই। যদি পুরুষ আর মহিলা গায়রে মাহরাম হয়, অপরিচিত হয়, যাদের সাথে পর্দার বিধান প্রযোজ্য, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে সালাম দিবে কিনা? তো এটার উত্তর হলো, সাধারণ বিধান হলো এক্ষেত্রেও সালাম দিবে, যদি ফিতনার ভয় আশঙ্কা না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন নারীদের কণ্ঠে বিশেষ কোমলতা দিয়েছেন, এবং সেই কোমলতার কারণে অনেক পুরুষ, বিশেষ করে যাদের দিল যত বেশি রুগ্ন হয়, তাদের মনে তত বাজে কল্পনা, যাতে জল্পনা, বাজে চিন্তা আসে, এবং অনেক সময় ফিতনার দিকে চলে যায়, কথাবার্তা হয়, আলাপ সালাপ হয়, এরপরে হতে হতে আস্তে আস্তে দেখা যায় আরও অনেক হারামের দিকে মানুষ চলে যায়। এরকম আশঙ্কা যদি থাকে,
তাহলে নারী পুরুষ একে অন্যকে এভাবে সালাম দিবে না। যদি দেয় তাহলে মনে মনে জবাব দিবে, যদি জবাব জোরে দিলে ফিতনার ভয় থাকে। বাকি সাধারণ অবস্থাতে জবাব দিতে পারবে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকুলনা কাওলাম মারুফা, মেয়েরা তারা কথা বলবে, স্বাভাবিক কথা বলতে পারবে। কোরআনের আয়াত থেকে বোঝা যায় তো এই স্বাভাবিক কথার মধ্যে সালামও থাকে। এটা সাধারণভাবে যদি বলা হয়, কণ্ঠের মধ্যে বিশেষ কোমলতা সৃষ্টি করা না হয়, বিশেষ কোনো কৃত্রিমতা সৃষ্টি করা না হয়, কণ্ঠের মধ্যে বিশেষ ধরনের আকর্ষণীয় করে ওইটা যদি উপস্থাপন করা না হয়, নর্মালি এটা জায়েজ আছে। ফিতনার আশঙ্কা থাকলে এটা করাকে অনেক ইমামগণ ওলামা ইকরাম মাকরুহ বলেছেন। কথা কি বুঝাতে পারছি? অতএব বেগানা পুরুষ বেগানা নারী একে অন্যকে সালাম যদি দেয়, ফিতনার আশঙ্কা নাই, জায়েজ আছে। কিন্তু ফিতনার আশঙ্কা আছে এরকম হলে, অর্থাৎ আপনার মনে বাজে চিন্তা আসতে পারে, একটা ইয়াং মেয়ে ইয়াং ছেলে নির্জন জায়গা বা পরবর্তী তাদের সাথে পরিচয় হতে পারে, কথা সামনে বাড়তে পারে, এবং এই সাউন্ডের কারণে ভয়েসের কারণে নিজের মধ্যে মনে বাজে জল্পনা কল্পনা আসার আশঙ্কা আছে, তাহলে সালাম না দেওয়াই উত্তম। যদি দেয়া হয়, আপনাকে একটা মেয়ে সালাম দিছে, আপনি জবাব দেয়াটাকে বিপদের কারণ মনে করছেন, আপনি মনে মনে জবাব দিবেন। অনেকে এই সমস্ত কথা শুনলে মনে করে এত হিসাব নিকাশ করে দুনিয়াতে চলা যায় নাকি? ভাই, জান্নাত প্রত্যাশী মানুষকে এর চেয়ে বেশি হিসাব করা লাগে। আর যার জান্নাত জাহান্নাম নাই, যার আল্লাহ নাই, যার আল্লাহর প্রতি ঈমান নাই, যে শয়তানের কথা মতো চলে, ও তো নফসের গোলাম, তার খেয়াল খুশি মতো যা খুশি সে করে। আমাদের প্রতিটা পদক্ষেপে চিন্তা করতে, আর এটা একজন নারীর প্রতি সম্মান প্রদর্শন, যে একজন নারী তার ব্যক্তিত্ব, তার সম্ভ্রম, তার ইজ্জত যাতে কোনো পুরুষ মনে মনে বাজেভাবে তাকে নিয়ে খারাপ চিন্তা করে জেনা করতে না পারে, নিকৃষ্ট চিন্তা তাকে নিয়ে যেন করতে না পারে, ইসলাম তার জন্য সব ব্যবস্থা রেখেছে। এই পর্দার বিধান হলো আমার বোনদের জন্য, মায়েদের জন্য সম্ভ্রম এবং ইজ্জত রক্ষা করবার জন্য, তাদেরকে সম্মান দেওয়ার জন্য। আর পর্দাহীনতা এটা বেশিরভাগ ক্ষেত্রে নারীকে অসম্মানের দিকে নিয়ে যায়। একজন খোলামেলা পোশাকে চলা নারীকে নিয়ে অজস্র মানুষ রাস্তাঘাটে তার দিকে তাকিয়ে তাকিয়ে, অনলাইনে অফলাইনে তাকে দেখে দেখে মনে মনে তার সাথে জেনা করে। এটা অস্বীকার করার কোনো সুযোগ আছে? অস্বীকার যদি করেন তাহলে বুঝতে হবে হয় মিথ্যাবাদী, আর না হলে রোগ আছে, ডাক্তার দেখাইতে হবে। এরপরে প্রশ্ন হলো, এক মেয়ে তার স্বামীকে ডিভোর্স দিয়েছে, আমি সে মেয়েকে বিবাহ করেছি, অনেকে বলছে বিবাহ জায়েজ নাই, আমি তার সঠিক উত্তর জানতে চাই। দেখুন, প্রথম কথা হলো, ডিভোর্সি মেয়ে বিয়ে করা বা স্বামী পরিত্যক্ত মেয়ে বিয়ে করা এটা তো শুধু জায়েজ না, ওই মেয়েকে উপকার করার উদ্দেশ্যে করলে তো সেটা সওয়াবও হতে পারে। কিন্তু কথা হলো যে ডিভোর্সটা শরীয়ত অনুযায়ী হয়েছে কিনা। কারণ কোনো নারী তিনি নিজের স্বামীকে তালাক দিতে পারেন না নর্মালি, কিন্তু অর্পিত তালাক যদি দেওয়া থাকে, বাংলাদেশের প্রচলিত কাবিননামার 18 নম্বর কলামে যে লেখা আছে, যদি স্বামী তার স্ত্রীর প্রতি জুলুম করে, ভরণ পোষণ না দেয়, এটা করে সেটা করে, তাহলে সেক্ষেত্রে সে নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করিতে পারিবে। ওইটা যদি ফিল আপ করা থাকে, ওখানে যদি সই করা থাকে স্বামী স্ত্রীর, বিশেষ করে স্বামীর, তাহলে সেক্ষেত্রে অর্পিত তালাকের পাওয়ার স্বামীর উপরে স্ত্রী নিজের উপর নিজে প্রয়োগ করতে পারে, নিজের উপর নিজে প্রয়োগ করতে পারে। কোনো স্ত্রী যদি বলে স্বামীকে, তোমাকে আমি তালাক দিলাম, কিয়ামত পর্যন্ত বললেও তালাক হবে না। সে যদি বলে আমার নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করলাম, ওই অর্পিত তালাকের পাওয়ার বলে, যদি পাওয়ার দেওয়া থাকে আর যে শর্তে পাওয়ার দেওয়া সেই শর্ত যদি পাওয়া যায়, বহু যদির পরে সেটা হতে পারে। এই জন্য ফতোয়া বোর্ডে গিয়ে, মুফতিদের কাছে গিয়ে এই তালাক হয়েছে না হয় নাই আগে পুঙ্খানুপুঙ্খ যাচাই করে তাহাকি করে ফতোয়া নেবেন, তারপরে এবার চিন্তা করবেন। এরকম যদি তালাক সত্যি হয়ে যায়, তাহলে ডিভোর্সি মেয়ে তাকে বিবাহ করলে, বিশেষ করে তার প্রতি জুলুমের কারণে সে অসহ্য হয়ে যদি সেখান থেকে বিচ্ছেদ হয়ে আসতে হয়েছে, এরকম হয়, তাহলে সেক্ষেত্রে তার উপকার করতে গিয়ে, সহায়তা দেখাতে গিয়ে আপনি বিয়ে করলে সেটা ভালো। কিন্তু সহায়তা দেখাতে গিয়া কয়দিন পরে যেন তার প্রতি আবার বিতৃষ্ণ হয়ে অন্য পথে গিয়ে তার প্রতি অবিচার আর যেন না করেন, সেটা খেয়াল রাখেন। অতএব এটা জায়েজ আছে। সাহাবা একরাম বহু ডিভোর্সি মেয়েকে বিয়ে করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের মধ্যে বেশিরভাগই এরকম ছিলেন যে তাদের পূর্বের স্বামী ছিল, হয় স্বামী মারা গেছেন কিংবা তাদের সাথে বিচ্ছেদ ছাড়াছাড়ি হয়েছে। কোনো হিন্দু ব্যক্তি যদি আসসালামু আলাইকুম বলে, তবে তার জবাব কি দেওয়া উচিত? ভাইরা, ইসলাম আমাদেরকে অন্য ধর্মের মানুষদের সাথেও সৌজন্যতার শিক্ষা দেয়। আমরা একটা সমাজে যখন বসবাস করব, বিভিন্ন ধর্মের মানুষ, অন্যান্য ধর্মের মানুষের সাথে আমাদের সৌজন্য, সম্প্রীতি, সৌহার্দ্য থাকবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যে সমস্ত ভিন্ন ধর্মের মানুষেরা, অন্যান্য ধর্মের মানুষেরা যারা মুসলমান না,
তারা যদি তোমাদের উপরে যুদ্ধ চাপিয়ে না দেয়, তোমাদের দেশ থেকে বের করে না দেয়, সহাবস্থান করে, তাহলে সেক্ষেত্রে তাদের প্রতি ন্যায়নিষ্ঠ আচরণ করতে আল্লাহ নিষেধ তো করেনই না, বরং ন্যায়নিষ্ঠ আচরণকারীকে আল্লাহ ভালোবাসেন। তাহলে তাদের সাথে ন্যায়নিষ্ঠ আচরণ করতে হবে। এখন সে আপনার সাথে কথা বলেছে, আপনি পাল্টা জবাব দিবেন। সে আপনার সাথে সুন্দর আচরণ করছে, আপনি অবশ্যই সুন্দর আচরণ করবেন। সে আপনাকে একটা কথা বলে অভিবাদন জানিয়েছে, আপনিও জবাব দিবেন। কিন্তু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, প্রথম কথা হলো যে সালাম এটা আল্লাহ তাআলার গুণবাচক নাম। যে আল্লাহর প্রতি বিশ্বাস করে না, গুণবাচক নামে বিশ্বাস করা তো অনেক পরের কথা, ঠিক না ঠিক? অতএব তিনি যদি আপনাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেন, আপনি সৌজন্যতার খাতিরে অবশ্যই জবাব বলবেন ওয়া আলাইকুম। কি বলবেন? ওয়া আলাইকুম। আর এছাড়া সাধারণ যে অভিবাদন, সেগুলো জানাতে কোনো সমস্যা নেই। যেমন সে আপনাকে গুড মর্নিং বললো, থ্যাংক ইউ বললো, আপনি ওয়েলকাম বললেন, আপনি স্বাগতম বললেন। এই জাতীয় যে আপনার সচরাচর যে সমস্ত অভিবাদনগুলো করা হয়, সেগুলো করাতে কোনো অসুবিধা নাই। তবে ইসলামের এই অভিবাদনটা, এটা যেহেতু ইমানের সাথে সংশ্লিষ্ট অনেকটা, অতএব এটা ইমানদারদের জন্য রিজার্ভ। যদি আল্লাহর প্রতি কারোর ইমান নাই, এরকম কেউ আপনাকে সালাম দিয়ে দেয়, আপনি অবশ্যই সৌজন্যতা তার প্রতি দেখিয়ে তাকে ওয়ালাইকুম বলে রিপ্লাই বা জবাব দিবেন। অনেকে আছে অফিসের বস অন্য ধর্মের অনুসারী, সালাম না দিলে খুব রাগ করে, চাকরি যাওয়ারও ভয় আছে। তাহলে এরকম বিপদ হলে আপনি সালাম লম্বা করে মারবেন, কোনো অসুবিধা নেই। কথা বুঝতে পারছেন? কয়দিন আগে সাতক্ষীরাতে বোধহয় কোনো আলেম এরকম কোনো মহিলাকে সালাম দেয় নাই, সম্ভবত তিনি অন্য ধর্মের অনুসারী ছিলেন। সেই মহিলা ওই আলেমকে অপমান পর্যন্ত করে ছাড়ছে। তো এরকম বহুত পাগল ছাগল, এরকম বহুত অশিক্ষিত অফিসারও এদেশে আছে, যে একজন মুসলমান তার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, তার বিশ্বাসের জায়গা থেকে একটা কাজ তার করা না করার ব্যাপার থাকে। এটা নিয়ে আমার তো বলার কিছু নাই। অতএব এই সমস্ত মূর্খতা যেন আমরা না করি। তবে যেটা বলছিলাম, অন্য ধর্মাবলম্বী মানুষদের সাথে আমাদের সহাবস্থান, সুন্দর আচরণ, লেনদেন করা, হাওলাত দেওয়া, হাওলাত নেওয়া, তার কাছ থেকে আপনার সে কোনো উপঢৌকন দিলে হালাল হোসটা গ্রহণ করা, তাকে কোনোটা দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক অমুসলিমের বাসায় দাওয়াত খেয়েছেন, তাদেরকে খাইয়েছেন, তাদের অধীনে কাজ করা, তাদেরকে কর্মী হিসাবে নিয়োগ দেওয়া, এগুলো সবগুলো জায়েজ আছে। প্রতিবেশী হিসাবে অন্য ধর্মের অনুসারী হলেও তার প্রতি সদাচরণ করা, এগুলো সব করতে হবে। তবে আপনার অন্তঃস্থলে একেবারে অন্তরঙ্গ বন্ধুত্ব যেটাকে বলা হয়, সেটা আপনি আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য এবং আল্লাহর খাতিরেই শুধু নিবেদন করবেন। ভাইরা, আমার সময় অনেক হয়ে গেছে, আমার মনে হয় শেষ করি। আর অনেক প্রশ্নই তো আছে, দেখি আর দুইটা প্রশ্ন উত্তর দেই। সেটা তো বুঝলাম, কিন্তু আমাদের এশার নামাজ পড়া লাগবে, আরও আলোচক আছে, আর আমারও যেতে হবে। নাপাকি অবস্থা মৃত ব্যক্তিকে ভুলবশত জড়িয়ে ধরে কান্না করলে এর করণীয় কি? ভাই, নাপাক অবস্থায় মৃত ব্যক্তিকে, নিজের বাবা মা কেউ মারা গেছেন, শরীর নাপাকি অবস্থায় জড়িয়ে ধরে যদি কান্না করেন, কোনো গুনাহ হবে না এর কারণে কোনো গুনাহ হবে না। তবে এটা ঠিক যে একজন মুসলমান গোসল ফরজ হয়ে গেলে যত দ্রুত তার সাথে সম্ভব গোসল করে ফেলা ভালো। বিশেষ করে পরবর্তী নামাজের আগে আগে তো অবশ্যই তাকে গোসল করতে হবে। কিন্তু অপবিত্র অবস্থায় যদি জড়ায় ধরে মৃত ব্যক্তিকে এবং কান্নাকাটি করে, অসুবিধা নাই। কান্নাকাটি করার সময় যেন সীমা লঙ্ঘন না হয়, জামা কাপড় ছেঁড়াছেড়ি না হয়, হাহুতাশ না হয়, আষাঢ় পিছাড় না হয়, সেগুলো লক্ষ্য রাখতে হবে। কারণ মৃত ব্যক্তির জন্য আমরা কাঁদতে পারি, কিন্তু কাঁদতে কাঁদতে সীমা লঙ্ঘন করা যাবে। অনেক মুরব্বী আছেন, বুড়ি আছেন, বুড়া আছেন, নাতিটা মারা গেছে, ছেলেটা মারা গেছে, তো আক্ষেপ করে দুঃখ করে বলে আজরাইলের চোখ খাইছে, আর কাউকে দেখে নাই। এরকম পাগলামো মার্কা কথা অনেকে বলে কি বলে না, এগুলো সীমা লঙ্ঘন। ইমানদার আল্লাহর ফয়সালাকে মেনে নিবে, সন্তুষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদে আপদে সবর করার তৌফিক দান করুন। আমাদের সবাইকে যেতে হবে, ইন্না লিল্লাহ, আমরা সবাই আল্লাহর, ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আমাদের সবাইকে যেতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কেউ আগে আর কেউ পারে, কষ্ট তো হবেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে যখন মারা গেছে, ওনার চোখ বেয়ে পানি পড়েছে। সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কাঁদেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হ্যাঁ, এটা তো বিরহের বেদনার কারণে কান্না আসবেই, এ কান্নাতে দোষের কিছু নাই। কিন্তু যখন জামা কাপড় ছিঁড়ে ফেলেন, আষাঢ় পিছাড় করেন, মারা যাওয়ার পরে চিল্লা চিল্লায় কান্নাকাটি করেন, এটাকে মাতম বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগে জাহিল যুগের মানুষের কিছু গুনাহ অপরাধ ছিল, এগুলো আমার উম্মতের মধ্যে থাকবে। তার ভিতরে একটা হলো মাতম, লোক ভাড়া করে আনায় তারা কান্নাকাটি করতো, চিল্লাচিল্লি করতো। এটা হলো আল্লাহর বিরুদ্ধে একরকম বিদ্রোহের মতো ব্যাপার। আজকাল যেরকম ভাড়া করে আয় না, গান গাওয়ায় না, সে যুগে কেউ মারা গেলে 10 জন 20 জন 15 জন মহিলা ভাড়া করে আনতো। তাদের কাম কি? তাদের কাম হলো কান্দে কেটে দিয়ে যেত।
আজকাল কিছু হুজুর ভাড়া আনে, হুজুর ভাড়া আনে না, বাপ মারা গেছে, মা মারা গেছে, হুজুর ভাড়া আনছে, হুজুর দোয়া করে কান্নাকাটি করে দিয়ে গেলে হুজুর যত বেশি কাঁদতে পারে পয়সা তত বেশি পায়। আছে না নাই? হুজুর অবশ্যই দোয়া করবেন, কিন্তু অনেক এলাকায় আছে রেট ঠিক করে দেওয়া আছে, বিশেষ করে চিটাঙের দিকে আছে যে হুজুর মিলাদ করবেন, দোয়া করবেন, নর্মাল করে দিবেন 50 টাকা রেট, একটু ভালো করে করবেন, বেশি সময় নিয়ে করবেন 100 টাকা রেট, আর যদি একটু টানতে পারেন তাহলে 500 টাকা। তো মুর্দার জন্য এই সমস্ত তামাশার কান্নাকাটি কাজ হবে। আপনি আপনার বাবার জন্য চোখের পানি ফেলে দোয়া করবেন, আর মারা গেলে হাউতাশ করবেন না, সবর করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য আজর দিবেন, বিনিময় দিবেন। এটা আমার জন্য পরীক্ষা। আল্লাহ আমাদেরকে বোঝা এবং আমল করার তৌফিক দান করুন। ইমার্জেন্সি ব্যালেন্স গ্রহণের পর টাকা রিচার্জ করার পরে ওই কর্জের টাকা সহ আরো 2-1 টাকা বেশি কেটে নেওয়া হয়, এটা জায়েজ আছে কিনা? ভাইরা আমার, ইমার্জেন্সি ব্যালেন্স বিভিন্ন মোবাইল কোম্পানি থেকে নেওয়া যায়। 5 টাকা 10 টাকা যে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়া হয়, আপনি পরবর্তীতে যখন রিচার্জ করবেন ওই রিচার্জের সময় সেই লোনের টাকা যেটা ইমার্জেন্সি ব্যালেন্স হিসাবে আপনাকে দেওয়া হলো সেটা কেটে রাখা হবে, সাথে 1-2 টাকা বা আরও কম বা বেশি কেটে নেওয়া হয়। এই টাকাটা কি সুদ হবে কিনা? তো এর উত্তর হলো যে না, এটা সুদ হবে না। এটা নিয়ে দেশের বরেণ্য ওলামা একরাম তাদের গবেষণার আলোকে ইতিমধ্যে অনেকেই ফতোয়া দিয়েছেন। মৌলানা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ আরও অনেক ওলামা একরাম ইতিমধ্যে পরিষ্কারভাবে ফতোয়া দিয়েছেন যে এটা সুদ হিসাবে, অর্থাৎ আল কাউসার থেকে ফতোয়া দেওয়া হয়েছে এবং আর অনেকগুলো ফতোয়া বিভাগ থেকে ফতোয়া দেওয়া হয়েছে যে এটা সুদ হবে না। কেন সুদ হবে না? কারণ সুদের সংজ্ঞার মধ্যে এটা পড়ে না। এই ব্যালেন্সটা, এটা নিয়ে যদি আপনার কাছ থেকে অতিরিক্ত টাকা কাটা হয়, প্রথম কথা হলো এটা অনেক কোম্পানি কাটার সময় বলে যে এটা হলো আপনার প্রসেসিং ফি, অর্থাৎ আপনি যে লোন নিলেন সেটা আবার পরিশোধ করলেন, এটার জন্য পুরো জিনিসটা প্রসেস করা কোম্পানি যে করলো, হিসাব সংরক্ষণ করলো, অতএব এই প্রসেসিংয়ের জন্য এটা সাবমিট করলেন, আপনি এটা নিলেন, এ পুরো বিষয়ের জন্য এটা নেওয়া হয়। এক। দ্বিতীয়ত হলো, যদি এটা আপনাকে লোন দিয়ে নেওয়া হয় তাহলে কুল্লু কারদিন জাররা নাফআন ফাহুয়া রিবান, লোন দিয়ে লাভ নেওয়া এটা সুদ হয়, এটা তার মধ্যে পড়বে না। কারণ এখানে ব্যালেন্স যেটা নেওয়া হয়েছে এটা আসলে না টাকা পয়সা, পণ্য, ব্যবহারযোগ্য, বিক্রিযোগ্য এরকম কোনো জিনিসের মধ্যে এটা পড়ে না। যার কারণে এখানে 2-1 টাকা বা যেটাই হোক কোম্পানি যে নিয়ে থাকে সেটা সুদ হিসাবে বিবেচিত হবে না, বরং সেটা জায়েজ হবে ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, আমাদের দেশের চাকরিজীবী মানুষ কোনো কারণে মাসে যদি কয়েকদিন ছুটি নেয়, মাস শেষে পুরো বেতন যদি নেয় তাহলে কি সে টাকা হারাম হবে? অবশ্যই হারাম হবে। আপনি চাকরি করেন, 30 দিন চাকরি করার বিনিময়ে আপনার বেতন 30,000 টাকা হওয়ার কথা। আপনি 2 দিন আসেন নাই অফিসে, ফাঁকি দিছেন, অ্যাকাউন্টসে যে আছে অথবা আপনার মানব সম্পদ বিভাগ বা এই জাতীয় দায়িত্বে যারা আছেন তাদের সাথে আপনার লিঙ্কটিং ভালো আছে, বলছে অসুবিধা নেই, আপনি সই করে দিয়েন, পরে এসে একসাথে আপনি এসে সই করে দিলেন, মানে ফাঁকি ঝুঁকি মেরে দিলেন, তাহলে ওই 2 দিনের টাকা যে 2,000 টাকা নিলেন আপনি, এটা আপনার জন্য হালাল হবে না, সেটা হবে হারাম। কারণ আপনি পরিশ্রম দেওয়া ছাড়াই মিশামিশি কোম্পানি থেকে বা সরকার থেকে ওই টাকাটা গ্রহণ করেছেন। বহু লোক আমরা এরকম আছি যে দিনকে দিন অফিসে যাওয়ার খবর নাই, একসাথে সই মেরে দিয়ে তারপরে টাকা উঠে নিচ্ছি, আছে না নাই? ভাইরা আমার, এটা হালাল হবে না, হারাম হবে, হারাম হবে। অনেকে আমরা এই হারাম কাজটার সাথে বিভিন্নভাবে জড়িত। সরকারি অফিসে যাবেন, বহু লোক পাবেন এরকম, দিনকে দিন উনি নাই। বিশেষ করে অফিসার যত বড় হয় এই টাইপের অপরাধগুলো তত বেশি হয়, যে উনি অফিসের প্রধান কর্মকর্তা, যার কারণে ওনারা দেখার কেউ নাই, আর নিচে যারা আছে তারা ভয়ে কোথাও বলতেও পারে না, বলেও না, সবাই নিজের সুবিধা পাওয়ার জন্য ওনাকে জি হুজুর করে। উনি ওই চান্সে একসাথে এসে পুরো মাসের সই বা কয়েকদিনের সই একদিন করে দেয়। আছে না নাই এই রোগটা? ওই কয়দিনের উপার্জন হালাল হবে না। হ্যাঁ, কোম্পানির কাজে আপনি বাইরে গেছেন, সই করতে পারেন, সেটা তো ভিন্ন কথা, কিন্তু আপনি গায়ের হাজির ছিলেন ব্যক্তিগত কাজে, আইসা এই কাম করলেন, জায়েজ হবে না। শুধু এটা নয়, আরও সূক্ষ্ম বিষয়, অনেকে আছে যে 8 ঘন্টা ডিউটি কথার কথা, তার চুক্তি 8 ঘন্টার বিনিময়ে সে বেতন পাবে, সে আসে 2 ঘন্টা পরে, যায় 2 ঘন্টা আগে, সই করার সময় মিথ্যাটা লেখা রাখে, এটাও জায়েজ হবে। হ্যাঁ, যদি আপনি যার চাকরি করেন, কোন একটা প্রতিষ্ঠানে চাকরি করেন, আপনার মালিক
সে 2 ঘন্টা পরে আসেন, আধা ঘন্টা পরে আসেন, 20 মিনিট পরে আসেন, এটা সে অ্যালাউ করে, সে জানে এবং আপনাকে কিছু বলে না, সে মেনে নেয়, তাহলে ভিন্ন কথা, সেটা আপনার জন্য জায়েজ হতে পারে। বিশেষ করে সরকারি চাকরিতে এবং কোম্পানির চাকরিতে আপনি এরকম ফাঁকি ঝুঁকি দিয়া পরে আয়সা লেখা দিবেন আমি বরাবর 9টায় ঢুকেছি, আসলে আপনি 10টা 11টার দিকে আসছেন, এই মিশামিশি লিখলে ওই সময়ের বেতন হালাল হবে ভাই। ইবাদতের স্বাদ পাবেন না যদি বেতন হারাম হয়, দোয়া কবুল হবে না যদি বেতন হারাম হয়। ওই মক্কায় গিয়া দোয়া করলেও হাদিসে আছে দোয়া কবুল হবে না, আন্নাই উস্তাজাবু লিযালিক, দোয়া কবুল হবে না যদি হারাম উপার্জন। হারাম উপার্জন এমন ডেঞ্জারাস জিনিস, আপনি আমল কম করেন, উপার্জনটা যেন হালাল থাকে সেই চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বহু তরুণ ভাইরা আছেন আমার, অনেক শিক্ষার্থী আছেন, পণ করেন, প্রতিজ্ঞা করেন যুবক ভাইরা যে ইনশাআল্লাহ আল্লাহ আমাকে কখনো কোনো একটা পর্যায়ে চাকরি বাকরি করার, হালাল উপার্জন করার মাধ্যম যখন দিবেন, আমার প্রতিটি পয়সা টাকা টন করে বাঁচবে, হারাম 1 টাকাও গ্রহণ করব না চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।